সন্তানের সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে বুড়ো মানুষ দেখলে বা বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা নারী দেখলে কি হয়? তৃতীয় প্রশ্ন, হাত পা অথবা বুকের পশম কাটা যাবে কিনা? চতুর্থ প্রশ্ন, পায়খানার রাস্তার লোম কি পরিষ্কার করতে হবে, না কাটলে নামাজ হবে কিনা? পঞ্চম প্রশ্ন, কাজের মেয়ে কি দাসী হিসেবে গণ্য? দাসীর মতো কাজের মেয়ের সাথেও কি সহবাস করা জায়েজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে, যে প্রশ্ন ছিল, কাজের মেয়ে কি দাসী হিসেবে গণ্য? দাসীর মতো কাজের মেয়ের সাথেও কি সহবাস করা জায়েজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে, জিনা ব্যভিচার থেকে, গুনাহ থেকে হেফাজত করেন। দেখুন, দাস দাসীর জন্য নির্ধারিত সংজ্ঞা রয়েছে। দাস দাসী ওই সমস্ত নারী পুরুষকে বলা হয় যেই সমস্ত নারী পুরুষ যুদ্ধ পরবর্তী সময়ে পরাজিত শক্তির কাছ থেকে হস্তগত হয়, এবং ইসলাম পূর্ব যুগ থেকে এই দাস দাসীর প্রথা প্রচলন হয়ে আসছে। ইসলাম এই দাস দাসীকে মুক্ত করার জন্য, দাস দাসীকে স্বাধীন করার জন্য বিভিন্ন পদ্ধতি পন্থা অবলম্বন করেছে। তো দাস দাসীর সাথে, অর্থাৎ দাসীর সাথে তার মালিক সহবাস করা বৈধ ছিল, এবং এটা তৎকালীন যুগের প্রয়োজনীয়তার ক্ষেত্রে এই বৈধতা ইসলামও দিয়েছে। কিন্তু একটা সময় পরবর্তী যুগে এই দাস দাসীর প্রথা রহিত হয়ে গিয়েছে, প্রচলন বর্তমানে আর নেই। আর বর্তমানে যে কাজের মেয়ে, এই কাজের মেয়ে সম্পূর্ণরূপে স্বাধীন, এদেরকে দাস দাসী অথবা দাসী হিসেবে ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম, এটা জিনার গুনাহ হবে। কেউ যদি এটা মনে করে যে আমি টাকা দিয়ে কাজের মেয়ে রেখেছি, তো তার সাথে আমি যা ইচ্ছে তাই করবো, দাসীর মতো ব্যবহার করব, কোনো ক্রমেই জায়েজ হবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। কেননা দাসী সে তো হলো পরাধীন, তার ব্যক্তি সত্তার, পরিপূর্ণ ব্যক্তি সত্তার মালিক হলো তার মালিক। কিন্তু বর্তমানে যে কাজের মেয়ে, শুধু আপনি তার কাজের বা তার সময়ের অথবা সে যে কাজ করবে এটা আপনি টাকা দিয়ে কিনেছেন, কিন্তু তার ব্যক্তি সত্তাকে আপনি কিনেননি। এই জন্য কাজের মেয়ে, কাজের ছেলে, এরা গোলামবাদী নয়, এরা সম্পূর্ণরূপে স্বাধীন। সুতরাং এদেরকে গোলামবাদী হিসেবে ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পায়খানার রাস্তার লোম কি পরিষ্কার করতে হবে, না কাটলে নামাজ হবে কিনা? দেখুন, পায়খানার রাস্তার পশম পরিষ্কার করতে হবে কিনা, আসলে নাভির নিচের যেই লোম এটা পরিষ্কার করা আবশ্যক। হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত, 40 দিন হওয়ার পূর্বেই এই নাভির নিচের লোম কেটে ফেলতে হবে। যদি 40 দিন ওভার হয়ে যায়, এর মধ্যেও যদি না কাটে, এতে গুনাহ হবে। সুতরাং এই নাভির নিচের লোম আসলে কোন থেকে কোন পর্যন্ত কতটুকু কাটতে হবে, দেখুন এই বিধিনিষেধ বা এই সীমানা বর্ণনা করেছে ফিকহের কিতাবে, যে বর্ণিত রয়েছে, আপনি পায়ের পাতার উপর বসা অবস্থায় যে নাভির 4 আঙ্গুল নিচে একটি ভাঁজ পড়ে, এই ভাঁজ থেকে শুরু হয় লোম উদ্গত হওয়ার জায়গা। এই লোম উদ্গত হওয়ার এই জায়গা থেকে, অর্থাৎ নাভির 4 আঙ্গুল নিচ থেকে পশমের সীমানা, লোম কাটার সীমানা শুরু, এবং সেখান থেকে নিয়ে লজ্জাস্থানের আশেপাশে এবং আপনার পায়খানার রাস্তার আশেপাশে যেই লোম রয়েছে, এবং নিতম্ব ছাড়া এবং রান ছাড়া যেই নিচের দিকে বা ভিতরের দিকে যেই লোমগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণরূপে কেটে দিতে হবে, এবং এগুলো কাটা জরুরি। হ্যাঁ, এখন কাটা অনেকটা কষ্টকর, পায়খানার রাস্তার আশেপাশের লোম কাটা কষ্টকর, তো সেক্ষেত্রে আপনি কেচি দিয়ে ছোট করতে পারেন, ব্লেড দিয়ে কাটতে কষ্ট হলে, অথবা সেটা আপনি বিভিন্ন ক্রিম দিয়ে পরিষ্কার করতে পারেন, এটা জায়েজ হবে। তবে নামাজ হবে কিনা যদি এগুলো না কাটেন, অবশ্যই কাটতে হবে। এমনকি অন্ডকোষের লোম, লজ্জাস্থানের উপরের বা আশেপাশের লোমও কাটতে হবে। এগুলো যদি আপনি না কাটেন তাহলে নামাজ তো হয়ে যাবে। যদি আপনি দীর্ঘদিনও না কাটেন, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না, কেননা নামাজ ভিন্ন জিনিস। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় করেছেন এবং পবিত্রতা সহকারে নামাজ আদায় করেছেন, সমস্ত ফরজ ওয়াজিব মিলিয়ে, তাহলে আপনার নামাজ হয়ে গিয়েছে। কিন্তু এটা ভিন্ন গুনাহ। আপনি যদি 40 দিন অধিক সময় যদি পার হয়ে যায় এবং নাভির নিচের এই লোমগুলো আপনি না কাটেন, তাহলে এটা অবশ্যই গুনাহ হবে। তো নামাজ হওয়ার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হাত পা অথবা বুকের পশম কাটা যাবে কিনা? দেখুন, আসলে মানুষের শরীরে 3 ধরনের পশম রয়েছে। একটি হলো কাটলে গুনাহ হবে, কাটা যাবে না, কাটলে গুনাহ হবে। আরেকটি হলো রাখলে গুনাহ হবে, কাটতে অবশ্যই হবে। আরেকটি হলো কাটা না কাটা আপনার ইখতিয়ার, এবং সে ব্যাপারে ইসলাম কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তো সেক্ষেত্রে প্রথম যেটা, যে আপনার অবশ্যই রাখতে হবে, কাটা যাবে না, কাটলে গুনাহ হবে। যেমন দাড়ি, এই দাড়ি পুরুষের জন্য রাখা অবশ্যই আবশ্যক, ওয়াজিব, না রাখলে গুনাহ হবে। আর মহিলাদের দাড়ি অবশ্য উঠলে সেটা তারা পরিষ্কার করতে পারবে।
আর যেই সমস্ত পশম আপনার কাটতেই হবে, না কাটলে গুনাহ হবে, সেটা হলো নাভির নিচের পশম, বগলের লোম, এই সমস্ত পশমগুলো আবার আপনার অবশ্যই কাটতে হবে, না কাটলে আপনার গুনাহ হবে। আর যেই সমস্ত পশম কাটা না কাটার ব্যাপারে কোনো বিধিনিষেধ ইসলাম আরোপ করেনি, সেগুলোর প্রথমত হলো যেমন বুকের পশম, হাত পায়ের পশম, এগুলো আসলে কাটা না কাটার ব্যাপারে ইসলাম বিধিনিষেধ আরোপ করেনি। সেক্ষেত্রে আপনার যদি অসুবিধা হয়, খুব বেশি পরিমাণে হয়েছে, আপনার সমস্যা হচ্ছে, তাহলে আপনি এগুলো পরিষ্কার করতে পারবেন। কিন্তু সাধারণ অবস্থায় আপনি যদি নিজের অবস্থাকে পরিবর্তন করার জন্য যদি আপনি এগুলো পরিষ্কার করেন, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন গুনাহে আপনি গুনাহগার হবেন। সুতরাং প্রয়োজন না থাকলে এগুলো কাটার প্রয়োজন নেই, কাটবেন না। আর যদি বিশেষ প্রয়োজন, বিশেষ অসুবিধা হয়, তাহলে আপনি সেগুলো পরিষ্কার করা জায়েজ হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে বুড়ো মানুষ বা বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা নারী দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা নারী দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজে বৃদ্ধ হয়ে যেতে দেখে অথবা কোনো নারী যদি বৃদ্ধা হয়ে যেতে দেখে, চুল পেকে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের আলামত। আল্লাহ তাআলা মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ অপরিচিত বৃদ্ধ পুরুষ দেখে এবং তাকে যদি হাসি খুশি দেখে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে সকল দুঃখ কষ্ট থেকে দূর করে দিবেন, চিন্তামুক্ত করে দিবেন এবং তার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ পরিচিত বৃদ্ধকে দেখে, পরিচিত অর্থাৎ যাকে সে চিনে, এমন ব্যক্তিকে যদি কেউ হাসি খুশি দেখে, তাহলে বুঝতে হবে শীঘ্রই সে উপকৃত হবে। কিন্তু যদি পরিচিত বৃদ্ধকে দুঃখিত অবস্থায় দেখে কান্নাকাটি করছে, এই ধরনের স্বপ্ন দেখলে, তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধা নারীকে দেখে, বৃদ্ধা মহিলাকে দেখে, বৃদ্ধা মহিলাকে স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো দুনিয়া লাভ করা বা দুনিয়ার টাকা পয়সা সম্পদ অর্জন করা। তো মোটা তাজা বৃদ্ধা মুসলমান মহিলাকে যদি সুসজ্জিত পোশাকে দেখে, তাহলে বুঝতে হবে সে হালাল সম্পদ লাভ করবে। আর যদি মোটা তাজা বৃদ্ধা মহিলাকে যদি ময়লা নোংরা পোশাকে দেখে, বুঝতে হবে সে হারাম সম্পদ পেতে পারে, এটি সতর্ক বার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধা মহিলাকে, সাধারণ অবস্থায় বৃদ্ধা মহিলা দেখে, তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সৌভাগ্যের বিষয়, যে সে সম্পদ লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো বৃদ্ধা মহিলাকে বিবাহ করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃদ্ধা মহিলাকে ঘর থেকে বের করে দিতে দেখে বা ঘর থেকে চলে যেতে দেখে, তাহলে বুঝতে হবে সে দুনিয়াকে ছেড়ে দিবে এবং দুনিয়াকে ছেড়ে সে আখিরাতমুখী হতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সন্তানের সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। দেখুন, বর্তমানে সবচেয়ে বড় যেই পিতামাতার যেই বড় অভিযোগ, সেটা হলো সন্তান অবাধ্য সন্তান হয়। হুজুরদের কাছে পানি পড়া নিতে যায়, তাবিজ নিতে যায় যে আমার সন্তান অবাধ্য, সে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, আমাদের কথা শোনে না। আসলে এগুলোর বীজ আপনি নিজেই বপন করেছেন। সন্তানের সামনে ঝগড়াঝাটি করা, সন্তানের সামনে গালমন্দ করা, সন্তানের সামনে বদমেজাজি হওয়া, এই ধরনের ঝগড়াঝাটি, এটা সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সন্তানের আচরণে এর বিরূপ প্রভাব পড়ে। আসলে স্বামী স্ত্রীর ঝগড়া কেনই হবে, যেখানে স্ত্রীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন যে তুমি তোমার স্বামীর সব সময় আনুগত্য করো। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, সব সময় আনুগত্য করতে হবে। এমনকি নবীজির ভাষায় স্ত্রীদের জান্নাতে যেতে হলে অবশ্যই স্বামীর সন্তুষ্টির মধ্যে থাকতে হবে। স্বামীর সাথে কোনো ধরনের বাক বিতণ্ডা, ঝগড়া, তর্ক বিতর্ক এগুলো করা যাবে না। এবং এমনকি স্বামী স্ত্রীর থেকে সিজদা পাওয়ার যোগ্য যদি সিজদা করা জায়েজ হতো, তাহলে নবীজি স্ত্রীদেরকে, স্বামীদেরকে সিজদা করতে বলতেন। বোঝা গেল যে স্বামীর সাথে কখনো এই ধরনের আচরণ কখনোই উপযুক্ত নয় বা কাম্য নয়। আবার অপরদিকে স্বামীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, উত্তম ভাবে ব্যবহার করো। তো স্ত্রী যদি নিজের কাজ করে, স্বামী যদি নিজের কাজ করে, তাহলে তারা একে অপরের ঝগড়া কিভাবে হয়? আর এই ঝগড়া হলে তাহলে তো স্বামী, এই সন্তান, তারা তো বিপথে চলে যাবে, তারাও তো এই ঝগড়াঝাটি ইত্যাদি শিখবে, তারাও তো এই আপনার সীমা লঙ্ঘন শিখবে, তারাও তো গালমন্দ এগুলো শিখবে। সুতরাং এই স্বামী স্ত্রীর প্রথম কাজ হলো তাদের নিজের আখলাককে ঠিক করা এবং তারা ইসলামের উপর পরিপূর্ণভাবে চলবে, এটা উচিত। আর পরবর্তীতে আল্লাহ তাআলা আবার স্বামী স্ত্রী উভয়কে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীদের জন্য লেবাস স্বরূপ, পোশাক স্বরূপ, আর স্বামী স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। একজন যদি আরেকজনের পোশাক খুলে, তাহলে সেটা নিজের পোশাক খোলার মতোই
বেইজ্জত হওয়ার কারণ হতে পারে। এজন্য স্বামী স্ত্রী সবসময় নিজেদের আখলাককে সুন্দর করে চলবে। এই ঝগড়াঝাটি এটা সন্তানের সামনে তো করা যাবে না, এমনিও করা যাবে না, সন্তানের সামনে এটা করা যাবে না, এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এতে সন্তানও বিপথে চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনি হাজারো তাবিজ কবজ আর পানি পড়া খুঁজলে কাজ হবে না। এজন্য নিজে আগে ঠিক হন, নিজের আখলাককে ঠিক করুন, ইনশাআল্লাহ সন্তান গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে। আপনি মাদার গাছ থেকে তো আর আপেল আশা করতে পারেন না, এজন্য আপনি নিজে আগে আপেল গাছ হন, এরপরে সন্তানের থেকে আপনি আপেল আশা করুন।